আমরা যে অর্জনটা করেছি এর জন্য কিছুতে আমরা পিছিয়ে না পড়ি। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়তো ক্ষমতা ছেড়েছেন, কিন্তু দেশের ঘাড়ে চাপিয়ে রেখে গেছেন বিশাল ঋণের বোঝা। বিদায়ী সময়েও তিনি থামেননি। শেষ সময়ে গিয়ে কেন্দ্রীয় ব্যাংকের ছাপানো টাকার স্রোতে তৈরি করেছেন ঋণের পাহাড়। আওয়ামী আমলের এই অর্থনৈতিক ম্যাজিকে দেশের বাজেট ঘাটতি মেটানো হয়েছে জনগণের পকেট কেটে, মূল্যস্ফীতির আগুন বাড়িয়ে। এখন শেখ হাসিনা নেই, কিন্তু তার রেখে যাওয়া ঋণের দায় আজও টানতে হচ্ছে সাধারণ মানুষকে। সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, বিদায়ী অর্থ বছরের একেবারে শেষে কেন্দ্রীয় ব্যাংক থেকে ছাপানো টাকায় ২৭,০০০ কোটি টাকার ঋণ নিয়েছিল আওয়ামী লীগ সরকার। এসব হিসাবের ঘাটতি পূরণে নতুন নয়, পুরনো ঋণ কম পরিশোধ করে এই টাকা আবার তুলে নিয়েছে সরকার। এক মাসে মাত্র ১৫ মে থেকে ১৫ জুনের মধ্যে সরকারের কেন্দ্রীয় ব্যাংক থেকে নেয়া ঋণ বেড়েছে ৩৫,০০০ কোটি টাকা। এই অর্থমূল্য কোনো সাধারণ টাকা নয়। কেন্দ্রীয় ব্যাংকের হাই পাওয়ার্ড মানি, যার ১ টাকায় বাজারে ছড়িয়ে দেয় দ্বিগুণ মুদ্রা। ফলে বাজারে পণ্যের দাম বেড়ে যায়, টাকা হয়ে পড়ে মূল্যহীন, আর গরিব মানুষের পকেট ফাঁকা হয়ে যায় আরও। সংবাদ মাধ্যমের বরাতে আরও কিছু ভয়াবহ তথ্য জানা যায়। বিদায়ী আওয়ামী লীগ সরকার তার মেয়াদের শেষ দিকে রাজস্ব ঘাটতি সামাল দিতে যেভাবে ছাপানো টাকায় ঋণ নেয়, তা বাংলাদেশের ইতিহাসে এক রেকর্ড। বিগত ১৫.৫ বছরে আওয়ামী লীগ সরকার ছাপানো টাকায় ঋণ নিয়েছে ১,৩২,০০০ কোটি টাকা, যার ফলাফল ২০২২ সালে মূল্যস্ফীতি ১১.৬৬% আর খাদ্যদ্রব্যের মূল্যস্ফীতি ১৪% ছাড়িয়ে যায়। সেই চাপ আজও বইছে সাধারণ মানুষের ঘাড়ে। ৫ আগস্ট ২০২৪-এ আওয়ামী লীগ ক্ষমতা হারানোর কিছুদিন পরই ছাপানো টাকা থেকে ঋণ নেওয়া বন্ধ হয়, কিন্তু শেষবেলায় দুর্বল ব্যাংক, রাজস্ব ঘাটতি এবং উন্নয়ন কর্মকাণ্ড চালাতে গিয়ে ঋণ আবার হুহু করে বাড়ে। জুনের মাঝামাঝি এসে দেখা যায় কেন্দ্রীয় ব্যাংকের কাছে সরকারের ঋণ ১,৩৩,০০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। জনগণের ঘাড়ে চাপিয়ে রেখে ক্ষমতা থেকে পালিয়ে গেছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে মূল্যস্ফীতির বোঝায় এই টাকার চাপে পিষ্ট হচ্ছে বাজার আর শ্বাসরুদ্ধ সাধারণ মানুষ। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার এসব ঋণ কমানোর চেষ্টা করলেও পুরনো গর্ত এত গভীর যে তল পাওয়া মুশকিল। অর্থনীতিবিদরা বলছেন, এই ছাপানো টাকা আর সরকারের লাগাম ছাড়া ঋণই দেশের বাজারে আগুন লাগানোর জন্য যথেষ্ট। জান্নাতুল মাওয়া অর্পিতা, প্রজন্ম ২৪।